বলি এসপি আসছে, বিশাল পুলিশ বাহিনী এসে ওর বাড়িতে যাচ্ছে। এলাকায় অনেকটা উত্তেজনা আছে, গ্রেপ্তারও হয়েছে, কিন্তু যারা আছেন তাদের বক্তব্য যেন কড়া শাস্তি হয় এবং তাই যে আজ পদ অবরোধ হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে, কি বলবেন, কি স্টেপ নিচ্ছে? কালকে যাকে আসামি হিসেবে পাওয়া গেছে, অ্যারেস্ট করা হয়েছে, সবচেয়ে যে আমাদের সখ্ত কারবাই যেটা বলে, সবচেয়ে কঠিন পদক্ষেপ যেটা আছে এই পক্সো অ্যাক্টে, আমরা সেটা অবশ্যই নিচ্ছি। এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে সিএপিএফ বাহিনীর জওয়ানরা আছে, আমাদের বিভিন্ন থানা থেকে ওসিরা এসেছেন, আমি নিজেও এসেছি। এলাকায় যে কনফিডেন্স বিল্ডিং আছে আমরা অবশ্যই সেটা করব। এলাকা আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বেশ কড়া পদক্ষেপ নেব এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে বা যারা এই ধরনের ঘটনাকে মদত দিচ্ছে বা তাদেরকে প্রকাশ্যে বা ব্যাকগ্রাউন্ড থেকে মদত দিচ্ছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত করব এবং ব্যবস্থা নেব। যে সবচেয়ে শক্ত কারবাই যেটা বলে, সবচেয়ে কঠিন পদক্ষেপ আছে, সেটা আইনি ভাবে আমরা নেব। পুলিশও আক্রান্ত হয়েছে কালকে রিকভারির সময় আমাদের ইনপুট যেটা এসেছে, আমরা সেটার জন্য স্পেশালি আলাদা করে সুমোটো পুলিশ আরেকটি কেস করছে। তাতে যার যার ইনভলভমেন্ট পাওয়া যাবে, যাদেরকে দোষী পাওয়া যাবে, তাদের নাম থাকবে এবং তাদেরকে আমরা আইনের পথে নিয়ে সবচেয়ে কঠিন যে পদক্ষেপ আছে সেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। সাহেব, একটা এলাকাবাসীর যে দাবি, দীর্ঘদিন এখানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে বেশি পরিমাণ। আমরা এই খবরটি আজকে এখানে এসে আমি পেলাম কিছু কিছু জিনিস, আরও ডিটেলসে যখন ইনপুট পাবো আমরা এবং আরও বেশি কিছু ইনফরমেশন পাবো, এটার পেছনে কে বা কারা আছে, কারা মদত দিচ্ছে, আমরা খুঁজে বার করবই এবং তাদেরকে যেখান থেকেও খুঁজে বার করে আমরা তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ নেব। এই বড় সাহেব এসছে, কোথায় আছে আমাদের ছেলেটা? আমরা আমাদের ছেলেগুলোকে বের করে নিয়েছি স্যার। এই থানাতে ডাকছে কি বাসে কি চাচ্ছে ওরা? আচ্ছা কে জানি ফোন করবে এক্ষুনি বাবু। কে চাচ্ছে? আমরা বাচ্চাকে দিয়ে দাও, খেলা করুন, খেলাধুলো করুন স্যার। বলবো আছে স্যার বাবা আর সোমবার। আচ্ছা, আপনার দোকান আছে? আমার দোকান ভাড়াই নিয়েছি ওর বিপরীতে ওর একটা দোকান ছিল পাশে। হ্যাঁ, আমার সকালে করে ঘুরে আছে, বিকেলে তো হয়তো চাউমিন পকোড়া করে রাখি। কি আছে ওখানে দিদি? এমনি অন্য চিন্তা টেনশন কিছু নেই, আমরা এটা বলতে পারি কেউ চড়াও হবে বা অন্য কিছু সমস্যা হতে পারে, সেরকম হবে না। আমরা ওটাকে দেখে নিচ্ছি, কোর্স দেওয়া থাকবে, ক্রিকেট থাকবে, অন্য চিন্তা টেনশন নেই। এরকম আছে কি মনে হচ্ছে? করেছে আইনমা বলে একজন ইউনিয়ন করেছে, ওদের কিছু ছেলে না প্রচুর আমাদের উপরে ওদের সঙ্গে কথা বলে ওই ইউনিয়ন দাদা সঠিক যেটা যারা সঠিক মানে ক্রাইম করছে তাদের সঠিক জায়গাটা না পারে, মানে যারা নেই তাদের নাম সমস্যাটা বেড়ে যাচ্ছে। যে অপরাধ করছে সে ছাড়া অন্য কেউ জড়া, কারণ আমার বাড়িতে ছেলেও ছিল। আমি তো চাইলে আমার ছেলে না কোথায় দরকার কি, যে অপরাধী তাকে পেয়ে গেছি ফিল্ডে, তার যে ব্যবস্থা করেন আপনারা করুন। আমি আদার্স কাউকে শুধু হ্যারাস করতে হবে কেন? কারোর গায়ে কোনো রকম ওদের বাড়িতে হাতই তোলা হয়নি, ওই লোকটাকে পেয়েছি। এই জায়গাটা আমার জবরদস্ত করেছে, পার্টি থেকে ঝামেলা করে আমাকে বাড়ি থেকে বসিয়ে দিয়েছে। না হলে কেস করেছিলাম, তারপর কেস তুলে কপি থানায় জমা দিয়েছি, বলছিল কাজ করে দিবে।
নারীগোপাল স্যার তো কাউকেই জমা দিল, কিন্তু কাজ কিছু করেনি। আমি কেস করেছিলাম, এসপি ছিল, কি কারণে কাল থেকে বাদ দিল, তো সেই জন্য কেস করেছিলাম, তারপরে আবার থানায় গেল। আলাদা এই ম্যাটারটা ওটা পরে আমি ওটা ঠিক আছে, একবার এসে শুনে নেবো ডিটেলস। স্যার জেনে নেবেন, ঠিক আছে। বাড়িতে কে কে থাকে না? বয়স্ক বাবা থাকে, এই বড় মেয়ে আছে না, ও নিয়ে যায়, কিন্তু ওকে একটু চালাক বলে ও যেতে না, চায় ওকে পছন্দ করে না, ও বড় তো একটু ওকে শেখানো আছে, তো ওই জন্য ওকে পছন্দ করে না, ওকে ঠেলে দেয়। আমি দিল কোন কোন ক্লাস পড়িছে? এই শিশু মানে উঠেছে সব। ও আচ্ছা আচ্ছা। কি নাম তোমার? আর মায়ের অনন্যা মাইতি। আচ্ছা খুব ভালো। পড়াশোনা করবি মন দিয়ে। আর মায়েরা আছেন নাকি? না, আমার বাড়ির পাশে কাকিমা বৌদি এসছে। নিশ্চিন্তে থাকবেন, কোনো অন্য সমস্যা হবে না, এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। আমি এসপি হিসেবে নিজে বলে গেলাম, যার সবার নাম্বার সবার কাছে দেওয়া আছে, ওর নাম্বার সবার নাম্বারই আছে, কোনো ডিলে হবে না। কালকে তো দেখলেন সঙ্গে সঙ্গে কেস হয়েছে, সঙ্গে